नारकेल और सेদ্ধ आलुर कम्बिनेशन सुनते आजब लागलेও ব্যাপারটা কিন্তু দারুণ মজাদার। দেখুন কত সহজেই বানিয়ে ফেললাম এরকম একটা রেসিপি। রেসিপিটার নাম ভাপা আলু। মাত্র কয়েক মিনিটেই বানিয়ে ফেলা যায় চটজলদি লাঞ্চের এই রেসিপিটা। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো ভাপা আলু। এই ভাপা আলু রেসিপিটার জন্য প্রথমেই আপনাকে সেদ্ধ করা আলু নিয়ে আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ফুটো করে নিতে হবে, যাতে মশলা আলুর মধ্যে ভালোভাবে ঢোকে আর খেতে খুবই টেস্টি লাগে। উপকরণ হিসেবে আমি এখানে নিয়েছি নারকেল কুড়োনো, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কার পেস্ট আর মাঝখান দিয়ে চেরা কিছু কাঁচা লঙ্কা। আর তার সাথে লাগবে স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ আর কাঁচা সর্ষের তেল। প্রথমেই আমি এখানে একটি ঢাকা লাগানো বড় পাত্র নিয়েছি এবং আপনারাও চেষ্টা করবেন এরকম একটা ঢাকা লাগানো বড় টিফিন কৌটো নেওয়ার জন্য। এবার একে একে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কার পেস্ট, নারকেল এবং তারপর পরিমাণ অনুযায়ী হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মিক্সচারটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর আমি এখানে মশলার বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিলাম। এবার একে একে আলুগুলোকে মিক্সচারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবেন যাতে আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। মশলা যত ভালোভাবে ঢুকবে খেতে ততটাই টেস্টি হবে। এরপর ওপর থেকে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কৌটোটার ঢাকা বন্ধ করে দিতে হবে। এরপর ওই টিফিন কৌটোটাকে একটি কড়ার মধ্যে জল নিয়ে গরম জলের ওপর বসিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর ঢাকা খুললেই দেখতে পাবেন সুন্দর এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। রেসিপিটা কিন্তু স্বাদে আর গন্ধে অতুলনীয়। একবার বানালেই অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে প্রশংসা পাবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তার সাথে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। আর ভিডিওটা অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করে ফেলুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততদিনের জন্য ভালো থাকবেন, ভালো খাবেন আর ভালো খাওয়াবেন।